মাননীয় রাজ্যপালের ডেকেছেন, আমরা সম্মান রাখার জন্য যাচ্ছি। আচ্ছা, সেটা দেখুন, আমরা অসম্মান করতে চাইনি মাননীয় রাজ্যপালকে। তিনি প্রথম দিন শুনলাম দার্জিলিংয়ে এসছে, রাজ্যপাল তো গিয়ে এখন জলের প্যাকেট আর চালের প্যাকেট দিচ্ছেন না রিলিফে, উনি এখানে কেন এসছেন তাও আমি ঠিক বুঝতে পারছি না। দার্জিলিংয়ের রাজভবনে রাজ্যপালের সাথে দেখা করতে শিলিগুড়িতে এলেন তৃণমূলের 3 প্রতিনিধি দল। শনিবার কলকাতা থেকে বাগডোগরা বিমানবন্দরে নামেন রাজ্যের পঞ্চায়েত ও গ্রামান্বয়ন মন্ত্রী প্রদীপ মজুমদার, সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় ও মহুয়া মিত্র। এদিন বাগডোগরা বিমানবন্দরে সাংবাদিক সম্মেলনে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, রাজ্যপালের আমন্ত্রণ পেয়ে আমরা সম্মান রক্ষার্থে দার্জিলিং যাচ্ছি। আমাদের মূল প্রতিনিধি দল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে কলকাতার রাজভবনে যাবে। সেখানে 50 লক্ষ টাকার আবেদন হস্তান্তর করা হবে। রাজ্যপাল কলকাতায় না গিয়ে দিল্লি চলে গিয়েছিলেন এবং সেখান থেকে ফের শিলিগুড়িতে এসেছেন। রাজ্যপালের ডাক পেয়ে আমরা শুধু দেখা করতে যাচ্ছি। ওই সাক্ষাতে রাজ্যপালকে বলবো, ফিরে আসুন না ঘরে, নিজের ঘর পালিয়ে পালিয়ে কেন বেড়াচ্ছেন? 100 দিনের কাজের টাকা দিতে হবে, তা বাংলার আওয়াজ। রাজ্যপাল সহ কেউ সেই আওয়াজ শুনতে পারছে না। এই আওয়াজ 2024 সালে প্রতিফলিত হবে, তখন বুঝতে পারবেন বলে কটাক্ষ করেন তিনি। 100 দিনের টাকা কেন্দ্রীয় সরকার আটকে রেখেছেন, তাতে রাজ্যপালের ভূমিকা হচ্ছে কেন্দ্র ও রাজ্য সরকারের মধ্যে সম্পর্ক বজায় রাখা, কিন্তু রাজ্যপাল তা করছেন না বলেও দাবি করেন তিনি। মাননীয় রাজ্যপালের ডেকেছেন, আমরা সম্মান রাখার জন্য যাচ্ছি। আমাদের মেন ডেলিগেশন আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে কলকাতার রাজভবনে হবে। আমরা ডেলিগেশনে আমরা যা যা বলার ওখানে বলবো। 50 লক্ষ অ্যাপ্লিকেশন আছে, সেগুলো হ্যান্ডওভার করব। অভিষেক বন্দ্যোপাধ্যায় হ্যান্ডওভার করবে না। উনি তো কলকাতায় যাচ্ছেন না, উনি তো এখান থেকে দিল্লি চলে গেছিলেন। তা দিল্লি থেকে আবার উনি এখন শিলিগুড়িতে আসছেন দিয়ে সেটা তো আমি বলতে পারবো না, সেটা উনিই জানেন। তো যে সেখানে উনি আমাদের ডেকেছেন, তো আমরা ওনাকে সম্মান জানানোর জন্য এসেছি। আর তার সঙ্গে বলবো, ফিরে আসুন না ঘরে, নিজের ঘরে পালিয়ে পালিয়ে কেন বেড়াচ্ছেন? রাজ্যপালকে সেখানে গিয়ে 100 দিনের কাজের কথা শুনতে হয়েছে। স্থানীয় যারা বাসিন্দা রয়েছেন তারাও বলেছেন যে উনি 100 দিনের কাজের টাকা পাচ্ছেন। সারা পশ্চিমবাংলা উনি ঘুরুন না, একই আওয়াজ পাবেন। বাংলার আওয়াজ, বাংলার আওয়াজ, বাঙালির আওয়াজ। 100 দিনের কাজের টাকা দিতে হবে, এটা হচ্ছে বাংলার আওয়াজ, বাঙালির আওয়াজ। উনি সে আওয়াজটা শুনতে পাচ্ছেন না, বিজেপির কেউ শুনতে পাচ্ছে না, মানে শুনে জানে, শুনতে চাইছে না। এই আওয়াজ যখন 2024-এ প্রতিফলিত হবে তখন বুঝতে পারবে। কোথাও কি মনে হচ্ছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় জাতীয় স্তরের নেতা হতে? মনে হচ্ছে না, হয়ে গেছে, হয়ে নিশ্চয়ই জাতীয় স্তরের। আপনাকে একটা প্লেন অ্যান্ড সিম্পল কথা বলে দিচ্ছি। পশ্চিমবাংলায় রাজনৈতিক জায়গায় লড়াই করে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার দীর্ঘ কয়েক ডিকেডস ধরে বাংলার নাম্বার 1 নেত্রী, সর্বভারতীয় নেত্রী। বাংলার কেউ, ভারতবর্ষে কেউ নেই মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম জানে না। তারপরে এই পশ্চিমবাংলায় যার নাম হয়েছে তার নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়। না, আমি কোনো পার্টির সঙ্গে কখনো তুলনা করি না। আপনি আমাকে জিজ্ঞেস করছেন, আমি আপনাকে আপনি বেকার এমন আপনি ঝগড়া লাগানো কোশ্চেন করেন কেন বলুন তো? আমরা এই 100 দিনের কাজের টাকা জন্য যে সেন্ট্রাল গভর্নমেন্ট আটকে রেখেছে, রাজ্যপালের রোলটা কি? রাজ্যপালের রোলটাই হচ্ছে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের মধ্যে সম্পর্কটাকে যাতে মেনটেন করে ভালো করে, সেই রোলটাই প্লে করা উচিত। উনি ওটা প্লে করছেন না, সেটা ওনাকে একটু মনে করাতে যাচ্ছে। আরে চুরি হয়েছে, কোনখানে হয়েছে সেটা তো বলতে হবে। কে করেছে, আমি না আপনি? এই তো প্রশ্ন। চুরিটা কে করেছে আইডেন্টিফাই। চুরি হয়েছে তো বলে লাভ নেই। কে করেছে চুরি, আমি না আপনি? আর ভুয়ো জব কার্ড তো উত্তরপ্রদেশে সবচেয়ে বেশি হয়েছে। উত্তরপ্রদেশে জব কার্ড তো ভুয়া সবচেয়ে বেশি হয়েছে। আধার লিঙ্কিং পশ্চিমবঙ্গের জব কার্ড হোল্ডারদের হচ্ছে 99.68%। 99.68% হচ্ছে পশ্চিমবঙ্গের জব কার্ডের আধার লিঙ্কেজ। তো তাহলে ভুয়োটা কোথায় হলো? আর ডবল ইঞ্জিন সরকার গুজরাটে হচ্ছে 53%, মহারাষ্ট্রে ডবল ইঞ্জিন সরকার করে নিয়েছে বাহুবলে, সেখানেও
43%। আদালতে যাচ্ছেন না কেন এই বিষয়টা? কে আদালতে আছে আপনারা জানেন না? আচ্ছা সেটা দেখুন, আমরা অসম্মান করতে চাইনি মাননীয় রাজ্যপালকে। তিনি প্রথম দিন শুনলাম দার্জিলিংয়ে এসছে, রাজ্যপাল তো গিয়ে এখন জলের প্যাকেট আর চালের প্যাকেট দিচ্ছেন না রিলিফে, উনি এখানে কেন এসছেন তাও আমি ঠিক বুঝতে পারছি না। যাই হোক, তারপর উনি দিল্লি পালিয়ে গেলেন, তারপর দিল্লি থেকে আবার দার্জিলিং এসছেন। দার্জিলিংয়ের আবহাওয়া ওনার বোধহয় এই সময় খুব ভালো লাগছে, তাই আমাদের যখন ডেকে পাঠিয়েছেন আমরা অসম্মান করতে চাইনি বলে আমরা তিনজন এসেছি। কিন্তু আমরা ওনাকে এটাই বলবো যে আপনি দ্রুত গতিতে কলকাতায় প্লিজ ফিরে যান আপনার রাজভবনে, যেখানে আমরা ধর্নায় আছি। আমাদের বাঙালিদের প্রতিনিধি দলকে মিলুন আর ভিকটিম ফ্যামিলিদের মিলুন। আর এই যে আমাদের বকেয়া টাকা 7,000 কোটি টাকা মনরেগার আর 8,500 কোটি টাকা আবাস, এটা দ্রুত গতিতে যাতে এই বকেয়া মেটায় সেটা আপনি কিছু করুন। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ভয় পেয়েছে, সেই কারণেই কি রাজ্যপাল? আচ্ছা, আপনার কি মনে হচ্ছে একটা রাজ্যপালের তার এখন তার কোথায় থাকার কথা? আপনাদের আমি জিজ্ঞেস করছি এই প্রশ্নটা, আপনার কি মনে হচ্ছে এখন রাজভবনে দার্জিলিংয়ে ঠান্ডা হাওয়া খাওয়ার কথা, না কলকাতায় ফিরে গিয়ে আমাদের যে প্রতিনিধি দল তাদের সাথে মিট করে এই বকেয়া টাকা মেটানোর তার কাজ করার কথা? আপনাকেই জিজ্ঞেস করছি। আমার একটা ছোট্ট প্রশ্ন, হ্যাঁ। দিল্লিতে যে আপনারা কর্মসূচি নিয়েছিলেন সেখানে আপনার একটা ভয়ঙ্কর ছবি বেরিয়েছে, হ্যাঁ। দিল্লি পুলিশ নিয়ে কি বলবেন? দিল্লি পুলিশ কি করা যায়? দিল্লি পুলিশ তো বিজেপির কার্যকর্তা থেকে তারা অর্ডার নিচ্ছে, দিল্লি পুলিশকে ধরতে যায় না। এটা বিজেপির সন্ত্রাসের মুখ। একটা নির্বাচিত জনপ্রতিনিধিকে তারা টেনে হিচড়ে যদি একটা পিসফুল প্রটেস্ট থেকে সরাতে পারে, তারা ভারতবর্ষের গণতন্ত্রের ত্রুটি কিভাবে চিপে দিচ্ছে সেটা তো আপনারা দেখতেই না, পাচ্ছেন। দিল্লি পুলিশ যদি বিজেপির হয় তাহলে পশ্চিমবঙ্গে পুলিশ আপনি দেখেছেন পশ্চিমবঙ্গের ছবি? কোনো এমপিকে টেনে হিচড়ে পশ্চিমবঙ্গের পুলিশ এরকম একটা পিসফুল ধর্ণা থেকে সরিয়েছে? ছবি দেখেছেন আপনারা? থ্যাংক ইউ। অবশ্যই পালিয়ে বেড়াচ্ছেন। এটা কি মনে হচ্ছে হয় পালিয়ে বেড়াচ্ছেন, নয়তো দার্জিলিং আর তার এতই পছন্দ যে তিনি এখানে হাওয়া খেতে এসেছেন? কারণটা কি মনে করছেন আপনারা? তিনি তো ফেস করতে চাচ্ছেন না, কারণ একদিকে তিনি বলছেন জয় বাংলা, বাংলার রাজ্যপাল, ওদিকে যে বকেয়া টাকা মেটানোর জন্য তিনি একটা পদক্ষেপও নেননি, তাই জন্যই পালিয়ে বেড়াচ্ছেন ভয়। তো আজকে তো আপনার